আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসলাম সিম্পল একটা ভাজি নিয়ে। আজকে মিষ্টি কুমড়া ভাজি করব। আমি সেই রেসিপি নিয়ে চলে আসলাম। দেখো ভাজির কালারটা কতটা সুন্দর হয়েছে। ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল প্লিজ। চলো শুরু করি। এখানে আমি তেল দিয়ে দিলাম, তেলে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজটা ভাজবো। আর দেখো আমি মিষ্টি কুমড়াগুলি অনেক সুন্দর করে কাইটে নিছি। কাটাটা কীরকম হয়েছে, অনেক সুন্দর হয়েছে তাই না? কমেন্টস করে অবশ্যই জানিয়ে যাবা আমার ভাজিটা কীরকম হয়েছে। যে দেখো পেঁয়াজটা পুরো গোল্ডেন কালার করতে হবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন মিষ্টি কুমড়া দিয়ে দিলাম, একটু হলুদ লবণ দিয়ে ভালো করে মিশাই নিতেছি। দেখো ভালো করে মিশাই নিয়ে তারপরে তোমরা ঢাকা দিয়ে দিবা। আমার ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো, শেয়ার করে দিও, অন্যকে দেখার সুযোগ করে দিও। আমি অল্প একটু পানি দিছি যাতে তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়। লার্কির চুলায় গ্যাসে রান্না করলে তোমার পানি দেওয়ার প্রয়োজন নাই, চাল কম করে দিলে সিদ্ধ হয়ে যায়। কিন্তু লার্কির চুলায় তো সেজন্য একটু পানি দেওয়া লাগতেছে। আর ভাজিটার শেষে তোমরা চেষ্টা করবা ধনেপাতা দিয়ে উঠানোর। ধনেপাতা দিলে অনেকটা ঘ্রাণ আসে আর অনেক ভালো লাগে। এই ভাজিটা তোমরা ভাতের সাথে খাইতে পারবা কিংবা পরোটা রুটি দিয়েও খাইতে পারবা, অনেক ভালো লাগে এই ভাজিটা। দেখো আমি ধনেপাতা দিয়ে দিছি। এখন ভালো করে মিশাই নেব। 1 মিনিট রান্না করব ধনেপাতাটা দিয়ে, তারপরে উঠাই নেব। দেখো আমার ভাজিটা পুরো রেডি হয়ে গেছে। এখন আমি উঠাই নেব। দেখো আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। পরে আবার চলে আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে। ততক্ষণ অপেক্ষা করো। প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো, আরেকটা লাইক দিয়ে যেও। আল্লাহ হাফেজ।